আজকে আমি যেই গোলাপ জামুনটা বানিয়েছিলাম সেটা কিন্তু কোনো রকম গুঁড়া দুধ, মাওয়া, ছানা কোনো কিছু ছাড়াই বানিয়েছিলাম। দেখুন কতটা সফট হয়েছে, দেখতেও কেমন সুন্দর হয়েছে না, খেতে অসম্ভব মজা হয়েছিল। এত বেশি মজা হবে আর এটা কিন্তু হয়েও যায় অনেক বেশি তাড়াতাড়ি। এবার একটা ফ্রাই প্যানে 1/3 কাপ সুজি নিয়ে নিলাম, মিহি যে সুজিটা আছে সেটা, আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন, তেল ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না। এবার এটা আমি সুন্দর করে একটু ভেজে নিলাম। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে দিব। এখানে আমি লিকুইড মিল্ক ব্যবহার করেছিলাম 1/3 কাপ করে 2বারে ব্যবহার করে তারপরে এটা সুন্দর মতো একটা খামিরের মতো তৈরি করে নিব। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে না। একটা জিনিস খেয়াল রাখবেন, লাম্পস যেন না আসে। আরেকটা জিনিস, যত সফট হবে এই খামিরটা ততই কিন্তু সফট হবে আপনার গোলাপ জামুনগুলো। অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন একদম সফট একটা খামিরে তৈরি হয়। এবার এটা আমি নামিয়ে নিব। প্যানটা ছেড়ে চলে এসেছে, এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিব। নামানোর পরে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এটা গরম থাকা অবস্থায় হাতের যে খুন্তিটা আছে সেটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত একটু এভাবে ম্যাশ করে নেবেন, তাহলে কিন্তু রেজাল্ট খুবই ভালো পাবেন। এই সব জিনিস করলেই কিন্তু সব কিছু পারফেক্ট হয়। একদম যদি আমি যেভাবে করেছি সেভাবে করেন, আপনাদের মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। যখন এটা মিক্স করা হয়ে যাবে তখন আমি একটু ঠান্ডা হতে রেখে দেবো। আর এদিকে আমি যেই শিরাটা আছে সেটা বানিয়ে নেব। এখানে আমি হাফ কাপ দিয়েছি চিনি আর হাফ কাপ পানি দিয়ে, তারপর একটা এলাচ দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার দিয়ে, এটা আমি জাস্ট একটু বলক চলে আসলেই বন্ধ করে দেব। এটা অত একতার বা বিভিন্ন ধরনের শিরা ওই রকম হতে হবে না, এটা জাস্ট একটু চিপচিপা হলেই নামিয়ে নেব। নামিয়ে এটা আমি সাইড করে রেখে দেবো। এই শিরাটা বানানো খুবই ইজি, যেহেতু গোলাপ জামুন তাই এটা অত বেশি ঘন হতে হবে না। শিরাটা রেডি হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে সাইড করে রেখে দেব। এবার আমি খামিরটায় চলে আসলাম। এটার মধ্যে আমি এবার দিয়ে দিলাম 2 চামচ, মানে 2 চামচ কি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে এটা ভালো করে মথে নিব। অবশ্যই ভালো করে মথে নেবেন, বললামই তো যত মথবেন যত স্মুথ করবেন ততই কিন্তু গোলাপ জামগুলো পারফেক্ট হবে। তো দেখুন মথা হয়ে গেছে, মথতে মথতে কিন্তু এটা সুন্দর মতো একটা মানে আপনার স্মুথ একটা টেক্সচার চলে আসে। এবার আমি জাস্ট একটু টেস্ট করে নিচ্ছি যে এগুলো সুন্দর স্মুথ হচ্ছে কিনা, কোনো ক্র্যাক হচ্ছে কিনা। কোনো ক্র্যাক কিন্তু হওয়া যাবে না, তাহলে ভাজতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে। দেখুন কত স্মুথ এসেছে না টেক্সচারটা। সত্যি গোলাপ জামুন এত পারফেক্ট হবে আমি ভাবিনি, আর সুজি দিয়ে বানানো গোলাপ জামুন এত মজা হবে মানে কল্পনাই করা যায় না, আর বানানো এতটাই সহজ। তো এবার দেখুন আমি সবগুলো গোলাপ জামুন সুন্দর করে বানিয়ে নিলাম। যখন সুন্দর মতো বানানো হয়ে যাবে, 1/3 কাপ সুজি দিয়ে এতগুলো গোলাপ জামুন হয়েছে, জাস্ট ভাবতে পারেন। এবার আমি একটা কড়াইতে তেল নিয়ে নিলাম, তেলটা সামান্য একটু গরম করে নেবেন, নিয়ে তারপর এই মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন। মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভাজলে কি উপরটা একটু ক্রিস্পি হবে, ভেতরটা সফট হবে আর ভেতরটাও ভাজা হবে। যখন শিরায় দিবেন তখন কিন্তু ওরা সুন্দর মতো শিরাটা সোক করে নেবে, নেওয়ার ফলে এগুলো একদমই সফট হয়ে যাবে মিষ্টিগুলো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে না, আর দেখুন দেখে কতটা লোভ লাগছে না, এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আপনারাও যদি আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মেনে চলেন, আপনাদের মিষ্টিগুলোও কিন্তু একদমই পারফেক্ট হবে। অবশ্যই আমি যেভাবে করেছি সেইভাবেই করবেন, তাহলে দেখবেন আপনারাও ভালো একটা রেজাল্ট পাবেন। আর গোলাপ জামুন কিনে খাবেন না, বাসায় বানিয়েই খাবেন। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি শিরায় দিয়ে দিচ্ছি। শিরায় দিয়ে জাস্ট 5 থেকে 10 মিনিট পরেই আমার মিষ্টিগুলো ফুলে একদম ডাবল সাইজ হয়ে গিয়েছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে না, খেতেও অসম্ভব মজা হয়েছিল আর ভেতরটাও একদমই জুসি হয়েছিল। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হয়েছিল।